সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের উদ্দেশ্যে আদার ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করব। তো চলুন জেনে নেই কোন কোন রোগের ক্ষেত্রে আদা কিভাবে ব্যবহার করবেন। আদার বাংলা নাম আদা, ইংরেজি নাম জিঞ্জার রুট এবং বোটানিক্যাল নাম জিঞ্জিবার অফিসিনাল। আদার পরিচিতি: আদা দৈনন্দিন রান্নার কাজে মশলা হিসেবে সবার কাছে বহুল পরিচিত। আদাকে শুকনো অবস্থায় সুর বা শুন্ঠি বলা হয়। আদা এক প্রকার কন্দ জাতীয় উদ্ভিদ। গাছ হলুদ গাছের মতো 3 থেকে 4 ফুট লম্বা হয়। ফুল প্রায়ই দেখা যায় না, ফলও হয় না। পার্বত্য এলাকার আদা অতি তেজস্কর ও কার্যকরী। প্রাপ্তিস্থান: বাংলাদেশ সহ উপমহাদেশের প্রায় অঞ্চলে এবং চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশে আদা জন্মে। বাংলাদেশের রংপুর ও দিনাজপুরে আদার চাষ বেশি করা হয়। আদার স্বাদ তীব্র ঝাঁঝালো ও হালকা তিতাযুক্ত, জিহ্বায় খুব দ্রুত প্রবেশ করে। তো চলুন জেনে নেই কোন কোন রোগের ক্ষেত্রে আদা কিভাবে এবং কি পরিমাণে ব্যবহার করবেন। কথায় বলে, আদা সকল রোগ নিরাময়ে দাদা। বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর মশলা হিসেবে পরিচিত আদা। এর অনেক গুণ। আদা আমাদের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ের জন্য যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, বি6, ই ও ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, যার কারণে সব বয়সী মানুষ আদা খেতে পারেন। বিশেষ করে শিশুদের জন্য আদা, মধু ও পানি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খুবই কার্যকর। চলুন জেনে নেই কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন সমস্যায় আদা কিভাবে খাবেন এবং কি পরিমাণে খাবেন। 1. আমাশয়, পেট ফাঁপা ও পেট ব্যথা। যারা এসব সমস্যায় ভুগছেন তাদের জন্য খাওয়ার পর 1 কাপ গরম পানিতে 1 চা চামচ আদার রস মিশিয়ে খেলে আমাশয়, পেট ফাঁপা ও পেট ব্যথা দূর হবে। যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু একত্রে 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে দিনে এবং রাতে নিয়মিত খেলে সুফল পাবেন। 2. হাঁপানি ও ফুসফুসে সংক্রমণ। ফুসফুসের ধমনীতে কোনো সংক্রমণ থাকলে এবং শ্বাস নিতে কষ্ট হলে অথবা হাঁপানি থাকলে প্রতিদিন দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে এবং ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চললে 15 দিনের মধ্যে এর সুফল পাবেন। 3. শরীরের ভেতরের বায়ু, কোষ্ঠবদ্ধতা ও পেটে গ্যাস। কোনো খাবার খেলেই গ্যাস বের হতে থাকে, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য, মলে দুর্গন্ধ ও শক্ত। তাদের জন্য প্রথম 7 দিন 1 চা চামচ আদার রস 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে 6 থেকে 7 বার খেতে হবে। এতে সমস্যার কিছুটা সমাধান হবে। তারপর প্রতিদিন দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেতে হবে। তাহলে গ্যাসের স্থায়ী সমাধান হবে। মনে রাখতে হবে, গ্যাসের সমস্যার প্রধান কারণ শরীর বিরুদ্ধ খাবার। আসলে যে খাবারগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর তা এড়িয়ে চলতে হবে, তাহলে কোনো ওষুধেরই প্রয়োজন হয় না। 4. অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও হাড়ের জয়েন্টের ব্যথা। অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও হাড়ের জয়েন্টের ব্যথা মূলত এই রোগগুলোর কোনো স্থায়ী সমাধান নেই। শরীরের ওজন ঠিক রেখে নির্দিষ্ট ব্যায়াম ও দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে এর তীব্রতা কমে। 5. হৃদরোগের বিভিন্ন উপায় আছে প্রাকৃতিক উপায়ে নিরাময়ের জন্য। যাদের হৃদরোগ আছে কিন্তু উচ্চ রক্তচাপ নেই, তারা দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খাবেন। সেই সঙ্গে গ্যাসজনিত সমস্যা থাকলে 7 দিন 1 চা চামচ আদার রস গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে 6 থেকে 7 বার খাবেন। ধৈর্য সহ নিয়মিত এই নিয়মে চললে হৃদরোগের সমস্যা দূর হতে থাকবে। 6. জ্বর ভাব ও বমি বমি ভাব। 1 চা চামচ আদার রস গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে 6 থেকে 7 বার খেলে জ্বর ভাব ও বমি বমি ভাব কেটে যাবে। 7. মাইগ্রেন, সাইনাস, গলা ও মাথা ব্যথায়। মাইগ্রেন, সাইনাস, গলা ও মাথা ব্যথায় তাৎক্ষণিক সমাধানের জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেতে হবে। কিন্তু রোগ সারাতে হলে প্রতিদিন দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু গরম 1 কাপ পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে মাইগ্রেনের সমস্যা দূর হবে। 8. আহারে রুচি আসে, ক্ষুধা বাড়ায়, হজমে সহায়তা করে। সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে আহারে রুচি আসে। 9. কাশি কমায়, কফ দূর করে। প্রতিদিন দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে কাশি কমে, কফ দূর হয়। 10. পাকস্থলী ও লিভারের শক্তিবর্ধক হিসেবে
সমপরিমাণে আদার গুঁড়া, মধু ও আমলকির গুঁড়া একসঙ্গে মিশিয়ে রেখে প্রতিদিন 3 বার চা হিসেবে খাওয়া যেতে পারে। এছাড়া প্রতিদিন দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে পাকস্থলী ও লিভারের শক্তি বৃদ্ধি পাবে। 11. উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রতিদিন দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজে আসবে। ডায়াবেটিস রোগীদের মধু বাদ দিয়ে খেতে হবে। সব শেষে বলা যায়, আমাদের প্রাচীন চিকিৎসা ব্যবস্থায় আদা একটি অপরিহার্য উপাদান। এর গুণাগুণের কারণে আমাদের খাদ্যে এর প্রচলন চলে এসেছে। আমরা প্রতিদিন রান্নায় যে আদা খেয়ে থাকি তাতে কিছু উপকার হলেও ওষুধি উপকার পেতে হলে নিয়ম করে আদা খেতে হবে। আর যেখানে আদা ছেঁচে কিংবা পিষে খাওয়ার কথা বলা হয়েছে তা শুধু যখন খাবেন তখনই ছেঁচে বা পিষে খেতে হবে। আদা একেবারে পিষে ফ্রিজে রেখে দেওয়া উচিত নয়। অনেকেই 1 মাসে প্রয়োজনীয় আদা একবারে পিষে ফ্রিজে রেখে দেন। এই আদা দিয়ে কিন্তু ওষুধি উপকার পাওয়া যাবে না। আমেরিকার ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটেড হেলথের তথ্য অনুযায়ী আদার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হজমের সমস্যা ও পেট ফোলাভাব দেখা দিতে পারে অতিমাত্রায় আদা খাওয়া হলে। প্রতিটি উপাদানেরই নিজস্ব ডোজ থাকে। তেমনি আদার বেলায় 15 গ্রাম রস সারাদিনে খাওয়া উচিত, এর চেয়ে বেশি খাওয়া উচিত নয়।